কনকনে ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা গত দুদিন ধরে দেখছি যে জেলার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বলে রাখি, গতকাল এই জেলার তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু আবহাওয়া অফিস বলছে যে আজকে সকাল 6টায় এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বলে রাখি যে তাপমাত্রার পারদ কিন্তু উঠানামার কারণে আমরা গত দুদিন ধরে দেখছি যে জেলার চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি শহরের শেরে বাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে। ঠিক এইখানে আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। একই সাথে যে সকল যানবাহন বা যে সকল মানুষ নিজ কাজের উদ্যোগে বের হয়েছে উদ্দেশ্যে, তারা কিন্তু গাড়ির হেডলাইট জ্বালিয়ে কিন্তু এখন চলাচল করছে। বলে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে বর্তমানে তাপমাত্রা যেহেতু 9 ডিগ্রির ঘরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, একই সাথে কিন্তু এ জেলার উপর দিয়ে যে বাতাসের গতিবেগ রয়েছে সেটা কিন্তু ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার রয়েছে বলে এমনটি আমাদের জানিয়েছে। একই সাথে বলে রাখি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রার তুলনায় রাতের তাপমাত্রা কয়েক গুণ হারে কমে আসছে। একই সাথে কমে আসার কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু রাতে আমরা কয়েক গুণ হারে বেশি লক্ষ্য করছি, যেটা পরদিন সকাল পর্যন্ত আমরা লক্ষ্য করছি। একই সাথে বলে রাখি এর কারণে কিন্তু এ জেলার যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছেন যে আগামী আরো কয়েকদিনে কিন্তু এই জেলার তাপমাত্রা আরো অনেকটাই কমে আসবে এমনটি আমাদের জানিয়েছে। একই সাথে রাতের তাপমাত্রার সাথে কিন্তু দিনের যে তাপমাত্রা রয়েছে সেটাও কমে আসবে। এইদিকে আমরা দেখেছি যে ছিন্নমূল বা দারিদ্র যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু এই শীতে ইতিমধ্যে কিন্তু চরম বিপাকে পড়তে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সেগুলো পর্যাপ্ত নয় বলে অনেকে আমাদের জানিয়েছে। তাই জেলা প্রশাসনের পাশাপাশি এই জেলার মানুষের পাশে দাঁড়াতে যারা দেশের বিত্তবান রয়েছে তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এখানকার যারা সচেতন নাগরিক রয়েছে। বলে রাখি যে এই জেলার যে শীতের তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেশি থাকে এই সময়টিতে। একই সাথে বলে রাখি পৌষের মাঝামাঝি সময় কিন্তু আমরা যে শীতের তীব্রতা লক্ষ্য করছি, আগামী মাঘের যে শীতের তীব্রতা সেটা আরো বাড়বে এমনটি অনেকেই বলছেন এখানকার যারা মানুষ বা বাসিন্দা রয়েছেন। বলে রাখি যে এই এলাকার যে সকল নদী কেন্দ্রিক মানুষ রয়েছে বা যে সকল মানুষ নদী কেন্দ্রিক বসবাস করছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। শীতের তীব্রতা কিন্তু কয়েক গুণ হারে এই সকল অঞ্চল বা এলাকায় আমরা লক্ষ্য করছি। বলে রাখি যে এই মুহূর্তে আমি যেহেতু পঞ্চগড় শহরে রয়েছি, ঠিক এখানে কিন্তু আমরা দেখছি বাতাসের যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই বেশি লক্ষ্য করছি। একই সাথে ঘন কুয়াশা যত সময় অতিবাহিত হচ্ছে ঘন কুয়াশার পরিমাণও কিন্তু ততই তীব্রতা বাড়ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। তীব্র শীতের খবর জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহাগ হায়দার।